16 জুলাই 2024 রংপুরে পুলিশের সামনে বুক চেতিয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। তাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। এই ঘটনায় বেগবান হয় ছাত্র জনতার আন্দোলন। শেষ পর্যন্ত পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবু সাইদকে হত্যার ঠিক 1 বছরের মাথায় আবারও রক্তাক্ত দেশ। এবারের ঘটনা গোপালগঞ্জে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে উত্তাপ ছড়ায় সেখানে। দিনের শুরুতে হামলা হয় পুলিশ ও ইউএনওর গাড়িতে। এনসিপির মহাসমাবেশ স্থলেও হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা। হামলাকারী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় 3 ঘন্টা। এতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের উপর গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। এতে নিহত হন 4 জন, আহত হয়েছে সাংবাদিক, পুলিশ সহ শতাধিক। হতাহতের এই ঘটনায় সরকার, এনসিপি ও গোপালগঞ্জবাসীর একাংশকে দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো দায়িত্বশীল আচরণ করলে এড়ানো যেত এই সংঘাত প্রাণহানি। এনসিপি যখন এখানে জনসভার ঘোষণা দিয়েছে, সরকারের বিভিন্ন এজেন্সি জানার কথা যে এখানে একটা সংঘাত হবে, সহিংসতা হতে পারে। এরকম ক্ষেত্রে সরকারের দায়িত্ব ছিল সহিংসতা যাতে না হয় সেই ধরনের পদক্ষেপ নেওয়া। এরকম পদক্ষেপ হতে পারত এই জনসভা এখানে হতে না দিয়ে অন্য জায়গায় হতে দেওয়া, এনসিপিকে বলা যে এখন জনসভা না করা ইত্যাদি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা দেখিনি। সরকার পদক্ষেপ নিয়েছে সহিংসতার পরে। তৃতীয়ত, এনসিপিরও একটা জিনিস আমি বলতে চাই যে এনসিপি যখন জনসভা ঘোষণা দেয় তখন তো তাদের জানার কথা যে গোপালগঞ্জে এই নিয়ে সংঘাত হতে পারে, গোপালগঞ্জের বিরুদ্ধে জনমত রয়েছে। ফলে কোথাও জনমত যদি বিরুদ্ধে থাকে তাকে তো জোর করে পক্ষে আনা যাবে না, তার সঙ্গে একটা আলাপ আলোচনা করতে হবে, তার ঘরে ঘরে যেতে হবে। এখানে কয়েকটা মাইক্রোবাস নিয়ে যে আমরা তো একটা জনসভা করে আসছি, গোপালগঞ্জের মনোভাব পরিবর্তন হবে না। দেখুন, এই গণ অভ্যুত্থান যখন ঘটলো তার 1 সপ্তাহ পরে সারা দেশে যখন উল্লাস হচ্ছিল, গোপালগঞ্জে কিন্তু বিগত সরকারের সমর্থনে 2-1টা সমাবেশ হয়েছে। এইটা আমি বলছি এই কারণে যে সেটা তো বোঝা যায় যে গোপালগঞ্জে এক ভিন্ন মতের একটা প্রভাব রয়েছে। ভিন্ন মতের প্রভাব থাকার পরেও আমি যদি সেখানে জনসভা করতে চাই তাহলে তো আমাকে বুঝতে হবে এটা একটা সহিংসতার জন্ম দিতে পারে। সহিংসতা এড়িয়ে যাওয়াই তো যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ। আমরা সামনে নির্বাচন, সেরকম একটা সময়ে শান্তি বজায় রাখা যেখানে সকলের দায়িত্ব, সেখানে নিশ্চয়ই সহিংসতার প্রসার আমরা চাইব। থমথমে পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে জারি হয় 144 ধারা। পরে বৃহস্পতিবার 17 জুলাই সন্ধ্যা পর্যন্ত জারি হয় কারফিউ। জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জে সাধারণ মানুষকে এ অবস্থায় ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।